মাগো দেখ মা দেখ, আজ আমি তোর পুজো করছি রে মা, কিন্তু জানিস মা জানিস আমি যে বড় অভাগা রে মা। ওগো মাইরা, ওগো আমার বাবুরা, আমার মায়ের পুজোর জন্য তোমরা আমায় কিছু ভিক্ষা দেবে গো মায়েরা। আমি যে মায়ের পুজো করতে চাই গো বাবুরা, দাও না মায়, এই অভাগাকে কিছু পয়সা দাও না মায়েরা। ও গো মা, আমি তো জানি না রে মা, জানি না, আমি তোর মন্ত্রতন্ত্র কিছুই জানি না রে মা। আমি কেমন ভাবে পুজো করব রে মা, বল না মা বল। ওরে মা দেখ মা দেখ, এই পৃথিবীতে আমায় কেউ ভালোবাসে না রে মা, আমায় কেউ এক টাকাও দেয় না রে মা। আমি কেমন ভাবে তোর করব পুজো রে মা, তাই বারে বারে বলতে ইচ্ছে হয় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। ওগো মায়েরা, দাও না মাই দুটো ভিক্ষে, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি মা, সেথা যেতে মন চাই মা। মাগো সকলে পুরাই যাই মা, আমার সাদিনা মিটিয়ে আশা না পুরি, সকলে পুরাই যাই মা, আমার সাদিনা মিটিয়ে আশা না পুরি, সকলে পুরাই যাই মা। মাগো দাও না মা, আমায় তোমরা কিছু পয়সা দাও না মা। ওরে মা, মা পৃথিবীতে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীতে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। সেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে মন চাই মা, সকলে
বাসনা সেজেছি বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে মন চাই মা সকলে পুরাই যাই মা আমার সাধনা বিপিল আশাটা পুরি সকলে পুরাই যাই মা আমার পাগল মা দাও বাবা ওরে মা তুই আমায় দেখা দিবি মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা হতে মন চাই মা সকলে পুরাই যাই মা আমার সাদিকা বিপিল আশাটা পুরিল সকলে পুরাই যাই মা আমার সাদিকা বিপিল আশাটা পুরিল সকলে পুরাই যাই মা কি হলো মা আমি যে তোর পুজো সমর্পণ করতে পারলাম না রে মা তাই মনে হয় তোর এই ঘটের সম্মুখে আমি কিছুক্ষণের জন্য করিতে চাই বিশ্রাম। দেবদাস দেবদাস একই বাবা তুমি নির্জন গৃহেতে বসে বসে মাকে তুমি মা মা বলে ডাকছো বাবা একটিবার উঠো দেবদাস কে একটিবার উঠো কে কে আমার এই ছোট্ট কুটিরের মাঝে আমায় দেবদাস দেবদাস বলে ডাকছে এই অন্ধকারে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কে তুমি ওরে দেবদাস যাকে তুই যে নয়নের জল দিয়ে মা মা বলি ডাকলি আমি জৈরগের জননী শীতলময় শীতলা মা এসেছিস মা আমার ডাকে তুই সাড়া দিয়েছিস মা রে ওরে পুত্র ওরে মা পুত্র যদি এমন করে মা মা বলি ডাকে মা মা কি নাই সে থাকতে পারে রে বাবা ওরে মা তবে আর এখানে থাকিস না রে মা তুই আর এখানে থাকিস না এই মুহূর্তে আমার এই কুটির ছেড়ে তুই চলে যা মা কেন দেবদাস কেন মাকে আহ্বান করি কেন আবার এই পণ্যকুটির মাঝ হইতে তুমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ বাবা ওরে মা কেন জানিস মা কেন জানিস আজ এই আমার কুটির থেকে তোকে তাড়িয়ে দিয়েছি মা তোর মতো মায়ের যে পুজো করবে তাকে যে মহারাজ মৃত্যু দণ্ড দেবে রে মা ওরে দেবদাস মা তাহলে কি সেই ভয়ে তুই বাবা আমার পুজো অর্চনা বন্ধ করে দিবি রে বাবা না না মা না শুধু মহারাজের ভয় নয় রে মা আমার যে বড় ভয় লাগে মা কিসের ভয় বাবা কেন জানিস মা এই বিরাট নগরে আমি তোর পুজো করতে না পারি তার জন্য মা তাই নাকি বাবা হ্যাঁ রে মা তবে এসেছিস যখন মা তুই আমায় কর্ণে তোর পুজোর মন্ত্রটা শিখিয়ে দে মা আমি যে পারি না তোর মন্ত্র উচ্চারণ করতে মা তবে এসো পুত্র মা তোমার কর্ণে দিয়ে যাব সেই 2.5 অক্ষরের বীজ মন্ত্র মা জীবার অগ্রভাগে দিয়ে যাব বসন্তের টিকা ওগো মা বসন্তের টিকা পাবার সঙ্গে সঙ্গে এই বিরাট নগরে হয়ে যাবে তুমি প্রথম কবিরাজ এসো মা এসো আজ আমায় দাও মন্ত্র এই তো মা এই তো তোর মন্ত্র আমি শিখেছি মা ওই মন্ত্র দিয়ে এই বিরাট নগরে আমি তোর পুজো করবো রে মা
আর বলবো ওং নমামি শীতলাং দেবী রাজভস্তাং দিগম্বরী মার্জনী কলশাপেতং সুরমালঙ্কিত মস্তকং ওং শীতলেত্তং জগৎমাতা শীতলেত্তং জগৎপিতা শীতলেত্তং জগৎধাত্রীমা শীতলাবৈ নমো নমো। তাই তো কোথা হতে ভেসে আসছে পূজার শঙ্কর ধ্বনি। বিরাট রাজ্য ঘুরে ঘুরে দেখলাম সবাই করছে শঙ্করের পুজো। ওই ছোট্ট তালপাতার কুটির থেকে ভেসে আসছে মিষ্টি ধূপ ধুনোর গন্ধ, শঙ্খধ্বনি। ও তো দেবদাসের কুটির। দেখে দেবদাসকে জিজ্ঞাসা করি, দেবদাস কি করছে? বলে দেবদাস। কি কে কি আমার কুটিরের বাইরে থেকে বলে দেবদাস দেবদাস? মনে হয় কোন আমার বন্ধু কোন মিত্র হবে। ও গো বন্ধু, ওরে আমার মিত্র, এসো এসো, এই আমি কুটিরের দ্বার খুলে দিলাম বন্ধু। দেবদাস, কি মন্ত্রীবর? হ্যাঁ আমি মন্ত্রীবর। কি বা কারণে আসিয়াছ আমার এই কুটির মাঝে? অদূর থেকে শুনতে পেলাম শঙ্খধ্বনি আর মিষ্টি ধূপ ধুনোর গন্ধ। দেবদাস, এই ছোট্ট কুঠিরের মধ্যে বসে বসে তুমি কি করছো দেবদাস? তুমি শুনতে চাও মন্ত্রীবর? হ্যাঁ আমি শুনতে চাই দেবদাস। আমি যে আমার মায়ের পুজো করছি। মায়ের পূজা? হ্যাঁ। বাহ বাহ দেবদাস বাহ। তুমি করবে, আমি করব, রাজ্যের সমস্ত প্রজাবাসী সবাই করবে মায়ের পূজা। দেবদাস, আমি জানতে চাই তুমি কোন মায়ের পূজা করছো দেবদাস? কি মন্ত্রীবর, এও তুমি জানতে চাও আমি কোন হ্যাঁ। মায়ের পুজো করছি? জানতে চাই তবে দেবদাস। বেশ, এসো মন্ত্রীবর এসো। তোমায় আমি বলছি মন্ত্রীবর, আমি যে মায়ের পুজো করছি ওই মায়ের নাম হলো ব্রহ্মার অগ্নিকন্যা, নাম তব শীতলময়ী শীতলা। দেবদাস, তুমি কি জানো না দেবদাস, মৎস্যাধিপতির রাজার আদেশ এই বিরাট রাজ্যের মধ্যে দেবী পূজা নিষিদ্ধ। জানি জানি মন্ত্রীবর, আমি জানি। তবে কেন শর্তে, কেন করছে পূজা দেবদাস? আমার যে বড় ভালো লাগে। দেবদাস, ছোট ভাইয়ের মতো তোমায় হাতে ধরে অনুনয় বিনয় করে বলছি দেবদাস, এই পূজা তুমি বন্ধ করে দাও। না না মন্ত্রীবর না, এ আদেশ আমায় করবেন না মন্ত্রীবর। আমি তো করতে পারবো না মায়ের পুজো। বন্ধ করবে না দেবদাস, না। বন্ধ করবে না। না। তবে শোনো, আমিও রাজার কথা মতো তোমাকে বন্দি করতে বাধ্য। বেশ, তবে তাই চলো মন্ত্রীবর, আমিও দেখবো আপনার সেই কেমন মহারাজ আর কেমন তার বিচার। শীতলা রাক্ষসে এসাজে দানবে অত জয় দেবে শীতলা অবশ্য মহিমাতার হয়তো পর্যায়। কিন্তু কিছু কিছু গেল রাজ্যের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে এখনো ফেরোলো না। তাহলে কি পথের মধ্যে কোনো বিপদ হয়েছে? মহারাজ, আমি ফিরে এসেছি মহারাজ, ফিরে এসেছি। যাক। হ্যাঁ মহারাজ। আমার রাজ্যের সংবাদ কি যোগ? হ্যাঁ মহারাজ, সারা রাজ্য আমি তন্ন তন্ন করে ঘুরে ঘুরে দেখলাম, প্রত্যেক বাড়িতেই হচ্ছে দেবালী দেব শঙ্করের পূজা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। জয় শিব শম্ভ। কিন্তু মহারাজ, আপনার কথা মনে করে এক যুবক করছে দেবী পূজা। কে করিয়া আছে? দেবদাস বাণী। দেবদাস, দেবদাস, দাঁড়ে দাঁড়ে তোমার দেখছ, তাকে কেন বন্দি করে নিলাম আমার এই রাজ দরবারে? আমি করবো তার বিচার। এনেছি মহারাজ, তাকে বন্দি করে এনেছি আপনার রাজা দরবারের মধ্যে। দেখতে চাই মহারাজ তার বিচার। মহারাজ, নেছো এই যে আছিস, পাঠিয়ে দে দেবদাসকে। বিচার করুন মহারাজ, বিচার করুন। আপনার মন্ত্রী আমায় বিনা অপরাধে বন্দি
হ্যাঁ মহারাজ। বিচার আমাকে করতেই হবে দেবদাস, বিচার আমাকে করতেই হবে। মহারাজ তুমি কি জানো যে আমার এই রাজ্যের মধ্যে দেবী পূজা নিষিদ্ধ? জানি মহারাজ, জানি, আমি জানি মহারাজ, জানি। তবু যে আমার মায়ের পুজো করতে ভালো লাগে মহারাজ। দেবদাস! শোনো দেবদাস, শোনো, তোমার পণ্যকুটির আমি স্বর্ণ দিয়ে তৈরি করে দেবো। না 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 সামনে করে দেবে একখানা শিবালয় মন্দির। না তুমি শুধু বলবে জয় শিব সম্ভব, না মা, জয় শিব সম্ভব, না মহারাজ, জয় শিব সম্ভব। মহারাজ! পারবো না মহারাজ, আমি যে মায়ের পূজায় ব্রত হয়েছি মহারাজ। কৃষক, মহারাজ এ তুমি ঠিক করো না কৃষকে, তুমি ঠিক করি না। দেবদাস করবে তার মায়ের পুজো, আর তুমি তাকে বন্দি করে আনবে? না 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 না, দাও দেবদাসের বন্ধন মুক্ত করে দাও। বেশ মহারাজ, আমি তাই বন্ধন মুক্ত করছি। দেবদাস, আজ হতে তোমার বন্ধন মুক্ত। দেবদাস বেশ দেবদাস, মহারাজ। তুমি তোমার মা ছাড়া কিছুই জানো না, না তাই তোমার মায়ের পুজো করার অর্থ দেবো উপযুক্ত পুরস্কার। সত্যি আমার এই কণ্ঠের হার, হীরা জহরত মানের মুক্তা, তুমি যা চাইবে। তাই নাকি? হ্যাঁ, এসো এসো আমার দাও কাছে মহারাজ এসো। দাও। এই পুরস্কার। আপনার ওই পুরস্কার নিয়ে আপনার এই বিরাট নগরে আমি করব আমার মায়ের পূজা। কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? দেবদাসকে কোথা খাতে বুঝিয়ে দাও, এ পূজা করার সাহস থেকে ভয়ানক ভয়ঙ্কর। ও! মহারাজ, আমি কৃষক, পাচ্ছি না মহারাজ, কৃষক, পাচ্ছি না। তুমি আমার বৃদ্ধ আচরণ করছো কৃষক, কিন্তু না না না, অত্যাধিপতি বিরাট ভবনের মুখের বাক্য কখনো হবে না। হারাই দেবদাস, এখনো বলছে আমার বস্তুতা স্বীকার করো। বলো ওম নমঃ শিবায়, জয় মা শীতলা, ওম নমঃ শিবায়, জয় মা শীতলা, ওম নমঃ শিবায়। জয় মা শীতলা। না না দেবদাস না, ওই কণ্ঠ থেকে মারা একটা কেটে দিতে চাই। বলো জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব। মহারাজ, এ কি করছেন মহারাজ, এ কি করছেন? এই অপদার্থ যদি আপনার রাজে প্রাসাদে মারা যায়, আপনার নামে কলঙ্ক লড়বে। না না না, এই মৎস্যাধিপতি বিরাট হল তার নামে কলঙ্ক রটতে দেবে না। সড়ক সড়ক এই মুহূর্তে নিজে অন্ধকার কারো কক্ষ মাঝে। আর শুনে যাও, এই যখন খোদা অন্য চাইবে, ব্যবসায় জল জল বলে চিৎকার করবে, তার পরিবর্তে কি দেবে জানো? কি দেব মহারাজ? শুধু দেবে নির্মম কষাঘাত।